আমাদের ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র জনাব কামরুল হাসান সাহেবকে উনি যেন আমাদের মঞ্চে এসে আমাদেরকে কিছু শুভেচ্ছা বক্তব্য দেন। আজকের এখানে আমাকে কথা বলার জন্য আমি আমাদের ব্যাচের পক্ষ থেকে এলামনাই অ্যাসোসিয়েশনের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীতে সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি আগামীতে যেন আমাদের এই এলামনাই অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমে আপনারা প্রাণবন্ধভাবে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এভাবে পরামর্শ এবং বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় এরকম এলামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, ওনাদের মতো আমরাও যেন এগিয়ে যেতে পারি। আমাদের মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমগুলি যেন আমরা এলামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আমাদের ব্যাচের পক্ষ থেকে এখানে আমার কথা সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম। 2011 ব্যাচের জনাব আব্দুল ওয়াহাব সাহেবকে অনুরোধ করছি উনি আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমাদেরকে আনন্দিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিরা আহমদপুর ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনীতে 2011 ব্যাচের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। আয়োজকদের অসংখ্য শুকরিয়া আদায় করছি আমাদেরকে আমাদের সাবেক বড় ভাইদের সাথে মিলিত করে দেওয়ার জন্য, আমাদের আসাতিজে কেরামের সাথে আমাদের দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য। মীর আহমদপুর ফাজিল মাদ্রাসার একটি সুবিশাল ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য দিন দিন যাতে আরও বাড়তে পারে সেই জন্য আমাদের এলামনাইদের কাজ করতে হবে। এলামনাই অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইসব প্রোগ্রামগুলোই আমাদের হারানো ঐতিহ্যকে আরও বেশি সমুন্নত করতে, আমাদের মীর আহমদপুর ফাজিল মাদ্রাসার অর্জনগুলোকে আরও বিশাল করতে সহায়ক হবে। এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চলতে চলতে এসে আজ থামতে হলো একদিন, বিদায়ের এই সন্ধিক্ষণে ভালোবাসা দিই অবিরাম। কত স্মৃতি কত কথা রয়ে যাবে হৃদয় মাঝে, বিদায় শুধু বাহ্যিক বন্ধন অটুট রবে সাজে। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের এই মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনী এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের মাথার তাজ, আমরা শিক্ষকদেরকে এবং আমাদের আরও দুজন আমাদের মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমাদের সকলের প্রিয় অফিস সহকারী এবং হিসাব সহায়ক অফিস সহায়ক, তাদেরকে আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে সম্মানিত করার জন্য আয়োজন করতে পারায় মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের সভাপতির মূল্যবান উদ্বোধনী বক্তব্য রয়ে গেছে। এই পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতিকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মীর আহমদপুর ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার মেধাবী ছাত্র, বিসবাগ রাব্বানী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুস্তাফা জামাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাকালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الأيام نداولها بين الناس। মীর আহমদপুর ফাজিল স্নাতক মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের
ঈদ পুনর্মিলনী এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমাদের প্রান্তীয় অফিস সহকারী এবং অফিস সহায়কদের অবসরজনিত বিদায় উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব সানাউল্লাহ সাহেব। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী মীর আহমদপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়। উপস্থিত আছেন আমাদের সংবর্ধিত মেহমানবৃন্দ, উপস্থিত এলাকার সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং অফিস কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদের দীর্ঘ কর্মজীবন শেষ করে এই প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা এই প্রতিষ্ঠান থেকে তাদের চাকরি শেষ হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাননি। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার জন্য আমরা যখন সিদ্ধান্ত নেই, আপনারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ সর্বান্তকরণে আপনারা এই অনুষ্ঠান করার জন্য সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছেন এবং আর্থিকভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন জন শ্রম গান দিয়ে যার যার অবস্থান থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আপনারা ব্যক্তিগত এবং পারিবারিক বিভিন্ন কাজ না করে আমাদের এখানে উপস্থিত হয়ে আপনারা সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য আপনাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান এইমাত্র আগমন করেছেন, আমাদের মেহমানকে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা মূল্যবান সময় ব্যয় করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার জানা মতো আমাদের এই এলাকার অনেক সদস্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত আছেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওনাদের অফিসে আমার যাওয়া হয়েছিল। আসলে তাদের অফিসের যে জাঁকজমক অবস্থা দেখে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। আজকে আপনাদেরকে আমরা আসলে সেভাবে এই বসার কোনো স্থান দিতে পারি নাই। আসলে আমরা শিক্ষকদের সামনে আমরা ছাত্র হিসেবে আজকে আমরা আসন গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, উপস্থিত থেকেছেন। এই জন্য আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আমরা যখন আপনাদেরকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব, বলবো, দাওয়াত দিব, আশা করি আপনারা এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। আপনাদের উপস্থিতি এবং আপনাদের পরামর্শ আমাদের এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।